স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে জনমনে যে শঙ্কা, যে জল্পনা কল্পনা, সেগুলো সত্য হচ্ছে। তারা যা শুরু করেছে যে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, ভয়াবহ। দর্শক, এই দুইজন বিদেশে পড়ে আছেন, অতি উৎসাহী ভূমিকা। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীকে তো দেখাই যায় না বাংলাদেশের মিডিয়ায়, এক নিভৃতচারী। ইসরায়েল এবং আমেরিকার দালালি করছেন, কিন্তু মিডিয়া ফেস করেন না, সংসদেও ছবি দেখি নাই। বিদেশে ঘুরেন, কোথায় বসে কি করেন, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন না ইন্টারন্যাশনাল কনফ্লিক্টের ব্যাটেল গ্রাউন্ড বানাচ্ছেন, বোঝা যায় না কোন দেশে কখন। মিডিয়ায় কিন্তু আসে না, মাঝে মাঝে দু একটা খবর আসে। এমন এমন লোকজনের সাথে মিটিং করছেন, দেখা সাক্ষাৎ করছেন, সব সন্দেহজনক। আমার মনে হয় এই দুইজন দেশ বিক্রি করে দিতে পারেন ভারত এবং মার্কিন বলয়ের কাছে। এইভাবেই বাংলাদেশের মতো দেশ, দুর্বল দেশগুলো বিশ্ব রাজনীতির বলির পাঠা হয়। আর বলির পাঠা হয় এরকম দুই একজন দালালের মাধ্যমে। সালাউদ্দিন এবং ডক্টর খলিলুর রহমান, এই দুই দালালের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব রাজনীতির বলির পাঠা হতে পারে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে বলি যে কতটা এটা তারেক রহমানের জন্য খুব ভয়াবহ। সালাউদ্দিন আহমেদকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বানাতে চায় বা বানিয়েছে অলরেডি ভারত। যার ফলে দেখেন যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা হয়, তো এতে মামলা টামলা হয় না, কারো চাকরি যায় না। কিন্তু সালাউদ্দিনের নিয়ে জাস্ট ফেসবুকে ইভেন্ট মজা করে, ওটা তো ভেরি সিম্পল। ফেসবুকে ইভেন্ট তৈরি করেছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে, শিলং সালাউদ্দিন এইসব কথাবার্তা বলে। এটা পলিটিক্যাল রেটরিক, এটা বলতেই পারে। এতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তার চাকরি নেই। মজা করে প্রথম আলোর এক সাংবাদিক কম্পিউটারে ফাইলে সেভ করেছে ছবি সালা চোদনা বা এরকম একটা নামে। এরকম মজা আমরা সবাই করি, আমি নিজেও করতাম। বন্ধু বান্ধবের ছবি, যেমন গার্লফ্রেন্ডের ছবি সেভ করতাম, বা আপনারা করেন। আমি উদাহরণ দিচ্ছি, এটা দ্বারা আবার বুঝেন না যে আমাদেরও গার্লফ্রেন্ড ছিল, এটা উদাহরণ। আমাদের বন্ধু বান্ধবরা করতো, যেমন আমাদের ফ্রেন্ডরা এরকম মজা করে, যেমন আমার নাম সেভ করতো একটা নামে। যেমন আমাকে আমার আমার ফোন নাম্বারও আমার এক বন্ধু, এখন একটা প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ও আমার নাম সেভ করতো সলু বলে, সলু। আরেকজনে করতো আরেকজনের নাম আমি সেভ করতো মতিন বলে, কিন্তু ওর নাম ভিন্ন নাম, মতিন, জাহাঙ্গীর। মানে ওই যে বিভিন্ন নাটক ছিল, মজার মজার ফানি নাটক, মোশাররফ করিমের বিহাইন্ড দ্য সিন, মানি ব্যাগ, ওইসব নাটকের এক একটা ক্যারেক্টার ধরে আমরা একে অপরকে ডাকতাম, সম্বোধন করতাম। আবার আজে বাজে নাম, এখন আবার ওই যে ব্যাচেলর পয়েন্ট নাটক বেরিয়েছে না, সেখানে বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলা হয়। তো ওগুলো আবার ইয়াং জেনারেশন অনেকটা ফলো করে। এটা জাস্ট ফান। এই যে ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশার যে বিভিন্ন খারাপ কথাবার্তা, পাশা, এই যে ইত্যাদি ইত্যাদি, আরো অনেক আপত্তিকর কথাবার্তা বলে, দরজার সামনে খারাপ কথা লিখে রাখে, এই সেই, কাবিলা, রোকেয়া। এই যে অনেকের গার্লফ্রেন্ডকে রোকেয়া বলে খোটা দেয়, যে তুমি তো রোকেয়া। যে এরকম একটা মজা করেছে, জাস্ট ফান। হয়তো এর জন্য চাকরি চলে যাবে। এটা কোন অসভ্য বর্বর ফেসিবাদী দেশে আমরা বাস করছি, তাও প্রথম আলোর মতো সাংবাদিকদের। এটা স্বাভাবিক না। এটা ভারতের গভীর প্ল্যান এই সালাউদ্দিনকে নিয়ে, যে সালাউদ্দিন হবে অল ইন অল। আমরা সালাউদ্দিনকে দীর্ঘদিন ট্রেনিং দিয়েছি শিলংয়ে, অতএব সালাউদ্দিনকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না। তার রাস্তা ক্লিয়ার করতে হবে, তাকে আমরা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বানাবো, এবং তারেক রহমানকে সিস্টেমে অসুস্থ করে যেভাবে হোক বিদেশ পাঠিয়ে দিব। তখন সালাউদ্দিন হবেন সব। প্রধানমন্ত্রী অবর্তমানে কে কি করবেন, এটার জন্য প্রজ্ঞাপন জারি করার কোনো ইতিহাস নাই, অথচ এটা করছে। এটা ভারতের পরিকল্পনা সালাউদ্দিনকে নিয়ে। তো দর্শক, খলিলুর রহমান তিনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আরো একবার বলেছেন, এখনো আবার বলেছেন, নারী পুরুষের সমান অধিকার। আরে ভাই, বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার, এটা তো হাসিনাও বলতে সাহস পায়নি। নারী পুরুষের সমান অধিকার যখন কেউ বলবে, তখন আপনি নিশ্চিত ধরেন যে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, যেটা কোরআনের আইনের পরিপন্থী। এবং পশ্চিমারা সিডো সনদে ওটা ঢুকিয়ে দিয়েছে, সম্পত্তিতে নারীর সমান অধিকার থাকতে হবে। সিডো সনদে বাংলাদেশ সিগনেচার করেছে, কিন্তু ওই ধারা সিগনেচার করেনি। ওই ধারার উপর আপত্তি রেখে নোট অফ ডিসেন্ট দিয়ে তারপরে সিগনেচার করেছে।
কোন সরকার সাহস করেনি। কিন্তু নারী পুরুষের সমতার গল্প শোনাচ্ছে বিএনপির এই দুই ডক্টর খলিল রহমান। আরো অনেক বিষয় দেখেন, এই লন্ডনে গিয়েছিল, এই লোক থাকে বিদেশে, এত বিদেশ কি ভাই, পররাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশে আরো ছিল, এরকম বিদেশে পড়া পররাষ্ট্রমন্ত্রী মানে সারাক্ষণ বিদেশে পড়ে থাকতো আমরা তো দেখিনি, পার্লামেন্টে থেকে। কিন্তু এই একবার শুনি লন্ডন, আর একবার শুনি আমেরিকা, আর একবার গোপনে ইসরায়েল যায় কিনা কে জানে, আল্লাহ জানে কোথায় কি কি করে। এবার কত বড় বাটপার, বিএনপি এর বিরোধিতা করেছে অথচ বিএনপির দালাল ছিল, ভারতের প্রতিনিধির সাথে মিটিং করে, এই করে সেই করে, কত কিছু। তো এই খলিলুর রহমান তার একটা বক্তব্য দেখেন, বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বুঝবেন মজা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রলং হোক, তখন বুঝবেন যে খলিলুর রহমান কি ঘটনা ঘটিয়েছে, ইসরায়েলের দালালি করার ফল কি বাংলাদেশ। এখন পর্যন্ত ইউনূস সরকারের ফরেন পলিসির সুফল আমরা পাচ্ছি, হরমুজ প্রণালী অ্যাক্সেস আমরা পাচ্ছি, এবং ওই হরমুজ প্রণালী পার হয়ে অলরেডি আমাদের অনেক তেলের জাহাজ চলে এসেছে। কিন্তু খলিলুর রহমানের ফরেন পলিসির কার্স এই জাতিকে ভোগ করতে হবে, কারণ অবৈধভাবে এরকম একজন পাপিষ্ঠ ব্যক্তিকে, এই লোকের বিএনপির দেওয়া তথ্য মতে এই লোকের পরিবারের অধিকাংশ সদস্য ইহুদি, এর শালি বিয়ে দিয়েছে ইহুদির কাছে, এবং এই লোক বাংলাদেশের নাগরিক কিনে, এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রশ্ন আছে, বিএনপির ভিতরেই কানাঘুষা আছে, এই লোককে কেন বানানো হয়েছে বিএনপির লোকজনই দেখতে পারে না। নারীর সম অধিকার ও ক্ষমতার নিশ্চিত অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। এখন নারীর সম অধিকার কি সমান অধিকার বানাবেন? এর মানে কি বাংলাদেশে নারীর সম্পত্তিতে সমান অধিকার নাই, এখন আমরা সমান অধিকার নিশ্চিত করব, পশ্চিমারা আপনারা যা বলছেন ওইটা করব, কোরআনে যাই থাকবে এটা। হ্যাঁ, ওদেরকে আপনি নিশ্চিত থাকেন, সব তো আর প্রকাশ্যে বলে না। এই খলিলুর রহমান না কখনো বলবে না যে না দেখেন পশ্চিমারা এটা চাপিয়ে দিতে চায়, এটা পুরনো কথা, এটা নতুন না। হাসিনার আমলও চাপিয়ে দিতে চেয়েছে, ইউনূসের আমলও চাপিয়ে দিতে চেয়েছে, এখনো চাপিয়ে দিতে চাইবে। তখন এই খলিলুর রহমানকে যখন বলবে যে না সম্পত্তিতে নারী সমান অধিকার, এটা করলে বাংলাদেশের নারীরও এম্পাওয়ার্ড হবে, এটা করেন, তখন এই খলিলুর রহমানের কখনো বলবে না যে না 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 এটা বাংলাদেশের মুসলমান দেশ, এখানে কোরআনের আইন আছে, এটা আর ইসলাম ওভারঅল নারীদেরকে জিতিয়ে দিয়েছে, সম্পত্তিতে সমান ভাগ দেওয়ার কোনো সুযোগ নাই, ধরুন যা আছে এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, এটা বাংলাদেশের জনগণ মানবে না, এবং এই কোরআনের আইন পরিবর্তন করার কোনো ধৃষ্টতা বাংলাদেশকে দেখাতে পারবে না, এরকম কোনো কথা বলার সাহস সালাউদ্দিনের দেখাতে পারবে না। তারা বলবে না না এমনি কোরআনে যাই থাকুক বা যাই থাকুক ঠিক আছে, আমরা বাংলাদেশের কিছু উগ্রবাদী আছে, ফ্যানাটিক্স আছে, যারা কোরআনের আইনের দোহাই দিয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যার ফলে আমরা ধীরে 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 নারীর ক্ষমতায়ন সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। এদের উত্তর হচ্ছে এই টাইপের, বুঝতে পারছেন? তো বাংলাদেশ কাদের খপ্পরে পড়েছে টের পাবেন, কিছুদিন পর টের পাবেন। তবে বেশি ক্ষতি হবে তারেক রহমানের। আমরা তারেক রহমানের পক্ষে থাকবো, পাশে থাকবো, কারণ তারেক রহমান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। আমরা অতীতে যেরকম জিয়াউর রহমান খালেদা জিয়ার পাশে ছিলাম, তার লেগেসি অনুসরণ করলে আমরা তার পাশে থাকবো।